সাহাবিও না, নবী না, কয়েকজন তাবে তাবিন ব্যবসা করতে আসছিল বার্মাতে। আইসা আরাকান প্রদেশে তারা তাদের বাসস্থান করছে, আরবের সব কিছু ভুল্লা, মা বাবা বংশ বেরাদর সব ভুল্লা তারা এখানে এসে দিনের দাওয়াত দিছে। এই 32 দেশে আরাকান প্রদেশে কয়েকজনের প্রভাবে 40 লক্ষ মুসলমান হয়েছিল, আলহামদুলিল্লাহ। এই 40 লক্ষরে গত 10, 15, 20, 30, 40 বছর ধরিয়া পিটাইয়া মাইরা কুবাইয়া আগুন দিয়া জ্বালাইয়া এখন 5 লাখ আছে বার্মাতে মুসলমান, 35 লাখ বিভিন্ন দেশে চলে গেছে, সৌদি আরবও আছে, বিভিন্ন দেশ জিয়া রহমানের সময় নাগরিকত্ব দিছে, আর বাংলাদেশে এখন 10-15 লাখ কইরা রয়েছে পথে ঘাটে কলোনিতে কষ্টে মষ্টে। জানেন না আপনারা এটা? তা আমরা যদি আল্লাহ হেফাজত না করে ইন্ডিয়া দৌড়ানি দিলে যে বার্মা যে ঢুকবেন, বার্মা কি সেভ করবো আপনারা? তাহলে এদিক দিয়ে বার্মাও শত্রু, ইন্ডিয়াও শত্রু। তা আমরা বাঁচবো কেমনে? আমাদের দক্ষিণ দিকটা খোলা আছে, পানি, বঙ্গোপসাগর। এজন্য আমাদের ইমানের দৌলত এবং সাহস নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং আমাদের বেঁচে থাকার স্বাধীনতার গ্যারান্টি ইসলাম। যত কিছুই বলেন, এই যে ইসকন একটা বাড়িল, এদের কাছে এত অস্ত্র, এত অপকাম, এরা যে বাংলাদেশের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করতেছে, গত 15 বছরে আওয়ামী লীগ টের পাইল, আমরা কিন্তু টের পাই নাই। এখন ইসকনের অপকর্ম সব কইতেছে না, তারা অস্ত্র রাখবে কেন? ধর্মীয় গুরু কয় যে জীব হত্যা মহাপাপ। তা আমি এক বৌদ্ধরে জিজ্ঞেস করলাম, ভাই বার্মাতে আপনারা আমাদেরকে এমনি কোবাইয়া সিলাইয়া চামড়া সব বের করে লাগতেছেন, মহিলাগুলোর উলঙ্গ কইরা গাছের সাথে বাইন্দা চামড়াগুলো কাটতেছে। আমি নিজে ভিডিও আছে আমার কাছে, বার্মাতে মুসলমান বাচ্চাদেরকে 2 টুকরা করে ফালাই দিতেছে যাতে মুসলমান আর না বাড়ে। গর্ভবতী মায়ের পেট ছুঁড়ে বাচ্চাটা মেরে নিতেছে যাতে মুসলমান আর না বাড়ে। বার্মাই অত্যাচারটি গত কয়েক বছর দেখছিলেন না? আমি সালাউদ্দিন থেকে বার্মায় মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের অত্যাচার, এই হত্যার বিরুদ্ধে একটা মিছিল বের করছিলাম। তো মিছিলে 3টা পুলিশ অফিসার ছিল, আমার মনে আছে এখনো, SI জসিম, আর 2টা অফিসার ছিল। তো 3টার মধ্যে একটা ছিল হিন্দু আর 2টা ছিল মুসলমান। আমরা সালাউদ্দিন থেকে মিছিলটা বার্মায় মুসলমান নির্যাতন, সরকারের বিরুদ্ধে কিচ্ছু কইতাম না। সালাউদ্দিন থেকে মিছিলটা নিয়ে একটু গেছি, দেখে যে গুলি করা শুরু করছে। আমাদের লোকেরা সব দৌড়ে চলে গেল, অ্যারেস্ট হয়ে গেল আমাদের বেশ কিছু নেতা, মাস্টার আমিনুল হক, আমির হোসেন ফরাইজি, আমাদের বাইতুল মাল সম্পাদক নায়েব আমির তৎকালীন, অ্যারেস্ট হয়ে আরো বেশ কিছু কর্মী অ্যারেস্ট হলো। অ্যারেস্ট হওয়ার পরে মামলা দিল, কি জানেন? আমিও সেই মামলার আসামি, এখনো আছি। মামলা দিল যে তারা মিছিল থেকে আমাদেরকে গুলি করছে। 3 পুলিশের 9 রাউন্ড করে 27 রাউন্ড গুলি করছে। পুলিশ গুলি করে মামলা দিছে যে AK এমদাদুল হক মামুন, মাস্টার আমিনুল হক, আমির হোসেন ফরাইজি, তারা নেতৃত্বে আমাদেরকে 27 রাউন্ড গুলি ছাড়ছে। গুলির কুশাগুলো, তারার গুলির কুশাগুলো দিয়ে চার্জশিট দিছে আমার বিরুদ্ধে। এই কামটা আওয়ামী লীগ গত 15 বছর করছেনি। আপনারা এই কালীবাজার 14 সালে বুধনাগে এক পুলিশ অফিসার, তার পিস্তল ছিল, কেমনে বইছে পিস্তলতে গুলি ছুড়ে তার রান দিয়ে বাড়িয়ে গেছে। যারা মন্টু আমাদের ইয়ামে আসেনি, হ্যাঁ, এই 5 জন আসামি, এর মধ্যে আমিও আছি, উনিও আছে, বসি মহিউদ্দিন। গুলি হইলো তারা, হ্যাঁ বইতো যে গুলি করছে রানের ভিতরে। মহিউদ্দিন ওসিয়া চিটাং চলে গেছে, এখন আসেনি জানি না। আমি এলাম আসামি, উনিও আসামি, আমরা বলে গুলি করছি। 46টা মামলা দিছে আমার বিরুদ্ধে মোট আওয়ামী লীগ। এবার মহিউদ্দিন, ওসি মহিউদ্দিনে দিছে 23টা। তো মহিউদ্দিন যেদিন চলে যায়, আমি কোতোয়ালিতে ফোন করছি, ওসি সাহেব ভালো আছেননি? কয় মামুন ভাই
আমি যা খারাপ করছি এটি মাফ করে দিয়েন, আর যদি ভালো করছি এগুলো দোয়া করেন। আমি সিটাং যাইতেছেন? হ্যাঁ, সিটাং মেট্রোপলিটনে যাইতেছে। 3 ভাই ওসি, 3টা ছাত্রলীগ করে, ছাত্র জীবনে ছাত্রলীগ করতো, 3টা ওসি। আমরা বাংলাদেশ, ফয়েজ ভাই একটু আগে বলছে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। এই কথাটা 47 সালে মোহাম্মদ আলী জিন্নাহ, মহাত্মা গান্ধী, যারা বয়স 70 উপরে, তার মনে আসেনি? আমরা দাদার থেকে শুনছি। মহাত্মা গান্ধী কইছে যে ব্রিটিশ তারাইলে আমাদের রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, আমাদের দেশের শিক্ষিত মানুষ হবে, চাকরি পাবে, সুন্দরভাবে চলবো, সুবিচার প্রতিষ্ঠিত হবে। ব্রিটিশরা আমাদেরকে ঘুষ শিখাইছে, সুদ শিখাইছে, মদ শিখাইছে, আমরা এগুলো আর থাকবে না। 47 সালে দেশ স্বাধীন হলো, পাকিস্তান ভারত হইল। কিছুদিন পরেই 52 সালে, 48 সালেই মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে বলল উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। বলল যে পাকিস্তানের ভাষা হবে উর্দু। শুধু এই কথাটা বললেই চলতো, উর্দু অ্যান্ড বেঙ্গলি আর দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এটা কইলে হইতো না। দূরদর্শিতার অভাবের কারণে বাংলা ভাষাটা বাংলাদেশের অধিকাংশের ভাষা, কইলে উর্দু কিন্তু পাকিস্তানেরও পুরা ভাষা না। পাকিস্তানও পশতু ভাষা আছে, আফগানিস্তানের বর্ডারে পুরা একটা প্রদেশ আছে পশতু ভাষায় কথা বলে, এরা উর্দুতে বলে না, উর্দু বুঝেও না। এক কথায় শুরু হইল, আর ভারতও মাঝখান দিয়ে ঢুকে গেল। শুরু হলো 24 বছর, শেরে বাংলা বক্তব্য দিছে, সরওয়ার্দী বক্তব্য দিছে, মাওলানা ভাসানী বক্তব্য দিছে। এক পর্যায়ে যুব নেতা শেখ মুজিবও তখন অ্যাড হয়েছে। 1949 সালে আওয়ামী লীগ হইল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানী, শামসুল হক সাহেব সেক্রেটারি জেনারেল, এই দুইজন শেষ পর্যন্ত আওয়ামী লীগ করে নাই। তারা আওয়ামী লীগ ছেড়ে দিছে। ভাসানী পরে ন্যাপ করছে, এবং ভাসানী ন্যাপের নেতা ছিল অনেকেই, হাসানুল কিনু, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, কুমিল্লার কাজী জাফর, আব্দুল মান্নান ভুইয়া মরহুম বিএনপির সেক্রেটারি জেনারেল, সবটি ন্যাপ ছিল, আওয়ামী লীগ করে নাই তারা। বর্তমান মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল, হে আওয়ামী লীগ করে না। মনিরুল হক চৌধুরী ছাত্রলীগের সভাপতি ছিল, হে আওয়ামী লীগ করে না। মুক্তিযুদ্ধের সময় যারা সবচেয়ে বেশি ভূমিকা বেশি রাখছে, ডক্টর কামাল হোসেন, খন্দকার মুস্তাক সহ আরো আওয়ামী লীগের নাম করা নেতা যারা উচ্চ শিক্ষিত ছিল, তারা স্বাধীনতার পর, এই যে ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেল, ইত্তেফাকের মালিক, আওয়ামী লীগের এমপি ছিল 72 সালে। শেখ মুজিব যখন বাকশাল করে, তখন সুরঞ্জিত সেনগুপ্ত এবং ব্যারিস্টার মইনুল বলছে, বঙ্গবন্ধু 24 বছর আপনি গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, 12 বছর 3 মাস জেল কাটছেন, 24 বছরের মধ্যে, পুরা 24 বছর না, 23 বছর কত মাস, বাকশাল কইরেন না। এক নেতার এক দেশ, এক পত্রিকার বাংলাদেশ, এক দলের দেশ, এটা করেন না। শেখ মুজিবুর রহমান 72 সালের 10 জানুয়ারি ঢাকা এয়ারপোর্টে আসছে। উনার ফুলের মালা নেওয়ার জন্য ট্রাক আর ট্রাক বৈরাইডে শীতলক্ষা ফলাইছে নিয়া, এত মালা কি করব? 92 উপরে আওয়ামী লীগ ভোট পাইছে, 167 আসন পাইছে আওয়ামী লীগ 169-এর মধ্যে। জাতীয় পরিষদে 300 আসনের মধ্যে 288 আসন পাইছে। সবাই শেখ মুজিব ছাড়া কিচ্ছু বুঝে না। এরকম একটা দল 72, 73, 74, 75-এর 15 আগস্ট শেখ মুজিব মারা যাওয়ার পর সারা বাংলাদেশে 2টা জায়গায় মিছিল হয়েছে। একটা মিছিল করছে কাদের সিদ্দিকের টাঙ্গাইলে, আর একটা করছে গাজীপুরে হাসানুদ্দিন সরকার বিএনপির জেলা সভাপতি এখন, আর কাদের সিদ্দিকী এখন আওয়ামী লীগ ছেড়ে দিয়া কৃষক শ্রমিক কি পার্টি না একটা করছে, হ্যাঁ
কৃষক শ্রমিক জনতা লীগ একটা করছে গামছা মার্কা। সেদিন শেখ মুজিব মারা যাওয়ার পর জনপ্রিয় নেতা, গণতন্ত্রের জন্য যিনি 12 মাস 3 মাস জেল খেটেছেন, যার জন্য মানুষ রোজা রেখেছে, দোয়া করেছে, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মা বোন ইজ্জত সম্ভ্রম বিলিয়ে দিয়েছে, সে স্বাধীন দেশে শেখ মুজিবুর রহমানের মতো জনপ্রিয় লোক 72, 73, 74, 75-এর 15 আগস্ট মাত্র 3.5 বছরে দুটা মিছিল হলো। একটা গাজীপুর হাসানুদ্দিন সরকার, আর একটা করলেন টাঙ্গাইলে কাদের সিদ্দিকী। দুজনকে জনগণ বাঁশের লাঠি দিয়ে এমন দৌড়ানি দিয়েছে, তারা ইন্ডিয়াতে 15 বছর ছিল, দুটা মিছিল করছে। 15 বছর কাদের সিদ্দিকী ভারতে ছিল, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের এই দশা হয়েছিল কেন? এটা মুরব্বীরা জানে। আওয়ামী লীগ বিরোধী দল চিনে না, আওয়ামী লীগ ইসলাম চিনে না, আওয়ামী লীগ ওয়াজ মাহফিল চিনে না, আওয়ামী লীগ বাবা আলেম চিনে না, আওয়ামী লীগ মিজানুর রহমান আজহারীর মতো একটা জনপ্রিয় ওয়াইজিনকে জোরপূর্বক বাংলাদেশ থেকে মালয়েশিয়া পাঠিয়েছিল, সত্য কিনা বলেন? মাওলানা মামুনুল হক তাকে জেনার অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছে কিনা বলেন? হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মতো বাংলাদেশের জনপ্রিয় একজন ওয়াইজিনকে 13 বছর জেলে আটকে রেখেছে কিনা বলেন? শেষ পর্যন্ত তার মৃত্যুর কাহিনী আপনাদের কাছে অনেক ক্লিয়ার। আজকে সাঈদী সাহেবের 2 ছেলে, মাসুদ সাঈদী, শামীম সাঈদী, পিরোজপুর 1 এবং 2 আসন থেকে ইলেকশন করবে ইনশাআল্লাহ। এবং আজকে যেখানেই যাচ্ছে মাসুদ সাঈদী, শামীম সাঈদী, বাবার স্মৃতির কারণে হাজার হাজার মানুষ প্রতি ইউনিয়নে বলতেছে, তোমার বাবার রক্তের বিনিময়ে আমরা তোমাদেরকে এমপি করবো ইনশাআল্লাহ। আজকে আওয়ামী লীগ র্যাবকে শেষ করে দিয়েছে। র্যাবের জিয়াউল হাসান আজকে মেজর জেনারেল হইয়া জেলখানায়। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের একজন নেতা, সাংগঠনিক সম্পাদক, সে অ্যাডভোকেট ছিল, হিন্দু ভদ্রলোক, শুধুমাত্র আওয়ামী লীগের সমালোচনা করার কারণে শামীম উসমান সহ আওয়ামী লীগ মিলে র্যাবকে দিয়ে 63টা লোককে হত্যা করে শীতলক্ষা নদীতে বস্তা ভরে রেখে দিয়েছিল, জানেন না আপনারা? মোফাজ্জল হোসেন মায়া আওয়ামী লীগের নেতা, তার জামাতা র্যাবের একজন মেজর বা এরকম র্যাঙ্কের লোক ছিল, সে আজকে ফাঁসির আসামি। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, কোনো সন্দেহ নাই, ইতিহাস মুছে যাবার নয়। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন বাবা যদি ধনী বাবা হয়, বংশকুলি হয়, অনেক নামি দামি ফেমাস মানুষ হয়, কিন্তু বাবা জন্মদানের পর বা তিনি মা প্রসব করেছেন, বাবার অনুজাত সন্তান হওয়ার কারণে মা বাবা মিলে 7 বছর বয়সের একটা মেয়ে বা ছেলেকে জবাই করতে পারবে? কোন আইনে আছে? দুনিয়ার আইন, আখিরাতের আইন কোন আইনে আছে? আওয়ামী লীগ হচ্ছে এমন দল, যে দল বাংলাদেশের জন্ম দিয়ে 3.5 বছরের মধ্যে বাংলাদেশ নামক গণতন্ত্র, ইসলাম, মূল্যবোধ, মানবিক মূল্যবোধ সব ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ মানুষের অধিকারকে হত্যা করেছে। যার কারণে আওয়ামী লীগের নেতা জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও মৃত্যুবরণের পর মানুষের মুখ দিয়ে ইন্না লিল্লাহ আসে নাই। শেখ মুজিবুর রহমানকে যখন দাফন করে, তখন সরকার মাত্র 7 জন দোয়াইনা লোক, কবর করিনা লোক সব মিলে 7 জনে জানাজা দিয়েছে। এই দশা কেন জানি না। শেখ হাসিনা বাংলাদেশে কবর পাবে কিনা আল্লাহ জানে ভালো।
তাহলে শেখ হাসিনা কি করে সেনা প্রধান বানাইছে ফুফাতো বোনের ঘরের বইনজির জামাইরে। শ্রমিক লীগের সভাপতি শেখ হাসিনার আত্মীয়, ঢাকার ব্যবসায়ী সংগঠনের সভাপতি শেখ হাসিনার আত্মীয়, যুবলীগের সভাপতি শেখ হাসিনার আত্মীয়, শেখ হাসিনার আত্মীয় 14 জন এমপি। বাংলাদেশের যত কি পয়েন্ট আছে সব পয়েন্টে আওয়ামী লীগের শেখ হাসিনার আত্মীয় স্বজন বসাইছে। সব ছিদ্র বন্ধ করছে যাতে করে কোন ছিদ্র দিয়া যাতে শেখ হাসিনার পতন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আছেন তো নাকি? জিবরাইল আলাইহিস সালাম, আমরা তো ধর্মীয় রাজনীতি দল, কিন্তু ধর্মীয় কোথাও কই। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মেরাজের রাত্রে গেছেন, যাইয়া বাইতুল মামুর দেখছেন। তো জিবরাইল তো কোনোদিন যাইতে পারে নাই, রাসূলের উসিলায় বাইতুল মামুর পর্যন্ত গেছে, এরপর তো আর যাইতে পারে নাই। যায় দেয় বাইতুল মামুরের 70,000 ফেরেশতা আমাদের মক্কার কাবার উপরে সোজা বাইতুল মামুর, তাফসীরকারকরা বলে। তো বাইতুল মামুরে তাওয়াফ করে 7 বার হজের মতো। 70,000 ফেরেশতা একবার ঘুরা চলে যায়, আবার 70,000 ফেরেশতা আসে, ঘুরতেছে এরকম। জিবরাইল কয় ও যে আল্লাহ যে এত ফেরেশতা বানাই রাখছে এটা তো আমিও জানি না। সুবহানাল্লাহ। ওমা ইয়ালামু জুনুদি রব্বিকা, আরবিতে জুনুদ সৈন্যবাহিনী, রব্বিকা তোমার রবের বা আপনার রবের, ইয়ালামু জানে, একমাত্র আল্লাহ জানে আল্লাহর সৈন্যবাহিনী ফেরেশতা কত কোটি কোটি আছে। তোমার র্যাব 10,000, পুলিশ 2.5 লাখ, আর্মি 1.5 লাখ, নৌবাহিনী 15-20 হাজার, বিমান বাহিনী 10,000। এই সব মিললে তো 5 লাখ না নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামী লীগ সব রাস্তা বন্ধ করছে। ওমা কারু ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হয় উত্তম কৌশলী। আমি ষড়যন্ত্র শব্দ আল্লাহর সামনে ইউজ করা যায় না। আল্লাহ কয় তোরা যত ষড়যন্ত্র করস এই ষড়যন্ত্র আমি কুন ফাইয়া কুন বলে শেষ হয়ে যায়। কি বলেন? মুসা আলাইহিস সালাম উম্মতরে বুঝাইতেছে, শোনো ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। মুসার উম্মতেরা কয় মুসা সৈন্যবাহিনী পিছনে দা খন্তা অস্ত্র লয়ে আইতেছে, হাজার হাজার, আমরা কয়েকশো নদীর পাড়ে বসে রইছি। বাবুরে তুমি আরবি হলো এরকম কোরআন আয়াত, আনতা ওয়া রাব্বুকা, আরবিতে আনতা মানে তুমি বা আপনি। মুসা আলাইহিস সালাম রে উম্মতেরা কয় যা, তা কোরআন শরীফে এখনো লেখা আছে। সুবহানাল্লাহ, আল্লাহ রেকর্ড করে রাখছেন। মুসারে কয় আনতা ওয়া রাব্বুকা, এ মুসা তুমি আর তোমার আল্লাহ ফাকাতিলা জিহাদ করো। তাই দুন আমরা বসে গেলাম, আমরা যা দেখতেছি মায়ের খাওয়ান ছাড়া কোনো পথ নাই। হতাশ হয়ে গেছে, আমরাও এরকম হতাশ হয়ে গেছিলাম। র্যাব আওয়ামী লীগ, পুলিশও আওয়ামী লীগ, ওসিও আওয়ামী লীগ, টিউনো আওয়ামী লীগ, ইউনো আওয়ামী লীগ, জেলা পরিষদ আওয়ামী লীগ, এসপিও আওয়ামী লীগ, আইজিও আওয়ামী লীগ। আমরা নিজেরও কইছি আরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ জীবনও আর কেউ সরাইতে পারতো না, কইছি না আমরা সবাই। তা আমরা মুসার উম্মতের মতোই দইলাম নাকি? তা আমার অনেকে কইতো মামুন ভাই আর কোনোদিন আওয়ামী লীগ যেত না। আমি কইতাম ভাই মুসা আলাইহিস সালামের উম্মতরা কইছে যে আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, যে বাহিনী দেখতেছি এদের সাথে তরবারি দিয়ে যুদ্ধ করে লাভ নাই, বরং গারবাইটা দিয়ে কূপ দিয়ে কাটতে লাগ। মুসলমানের উদ্দেশ্য এরকম গারবাইটা দেওয়ার সিস্টেম আছে। মুসলমান কি করবে? শক্তি যা আছে তা নিয়ে দাঁড়াবে। তো মুসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা বলছে যে সাইয়াদি আমি পথ দেখাবো, আমার প্রভু আমাকে পথ দেখাবে। মুসা আলাইহিস সালাম ঠিক আছিল, সব বদলাই গেছিল, জনগণ সব উল্টে গেছিল। আমরা দেশে এখন অনেক লোক আছে না, দেখবেন মেম্বার, চেয়ারম্যান, উমক সুমক, প্রভাবশালী, ভুইয়া, চৌধুরী, মজুমদার সব দেখছি আওয়ামী লীগে গেছি। আমরা যারা এতিম আলেম ওলামা কিছু ইসলামপন্থী আমরা শেষ পর্যন্ত টিকে ছিলাম।
আল্লাহ টিকে রাখছে। আর ম্যাক্সিমাম বড় ডাক্তার, কুমিল্লা শহরের বড় ডাক্তার কয় যে ভাই এই প্রতিষ্ঠান টিকে রাখতে হবো তো ভাই, ক্লিনিকটা টিকে রাখতে হবো, এলাকা আওয়ামী লীগের মিছিলে যায়, কিছু মনে করেন না। আমার এক ডাক্তারে কইতেছে, মামুন ভাই কুমিল্লা শহরের শ্রেষ্ঠ একজন ডাক্তার, মামুন ভাই 15 আগস্টে কুমিল্লা মেডিকেল কলেজে কইতেছে শেখ মুজিবের পক্ষে বক্তৃতা দিতাম। ভাই মুখ দিয়ে আইয়ে না, কিতা কমু লেখকে যায় তো বুঝলে যায়। বড় ডাক্তার নিয়া কয় শেখ মুজিবের প্রশংসা মুখ দিয়ে আইয়ে না, তারপরে যাইয়া 2 মিনিট প্রশংসা করে বক্তৃতা শেষ করছি। কয় তুমি মাত্র 2 মিনিট বক্তৃতা দিলা, তুমি একটা প্রফেসর। মনে মনে কই শেখ মুজিবের প্রশংসা করতাম, মুখ দিয়ে আইয়ে না, জব কইছি তাও তো আল্লাহর কাছে জব দেওয়ার চিন্তা করতেছে। এরকম করছে না? প্রাইমারি স্কুল হেডমিস্ট্রেস আমরা বাহার সাহেব কিতা করছে জানেননি? এই দনুয়া এসে মান্নান, আমরা শিক্ষক না ইয়ার এই সৈয়দপুরের মান্নানরে সাসপেন্ড করে দিছে। তা আমি কথা করার চেষ্টা করছিলাম, সেখান তো চেয়ারম্যানে ফোন করে কইলাম, আও ভাই একদিন তো আমরা লোকে প্রোগ্রামে আইছিলেন, বইছেন, আমি নিজে দেখছি অনেক জায়গাতে আমরা প্রোগ্রামে বক্তৃতা হইন দিছে। মাঝখান দিয়ে প্রথম টার্মে আসিল, দ্বিতীয় টার্মে আর আমরা প্রোগ্রাম আইয়ে না, শেষ। তৃতীয় তো প্রশ্নই আসে না। তা আমি যাইয়া সৈয়দপুর পেট্রোল পাম্পে কইতাম ভাই একটা হাদিস দেবো, একটা কোরআন দেবো, দরে আমার দেখা করতো না। বাহার ভাই নিজের নালায়, আহারে বাহার ভাই ইব্রাহিম কন্ট্রাক্টর আমার সাথে খুব ভালো সম্পর্ক। একবার ইব্রাহিম কন্ট্রাক্টর আমি কইলাম যে ভাই আমরা জসিমউদ্দিন সরকার ভাই কালীবাজার আইবো, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন নি? ভাই কইলাম হেমি 100 লোকের খানা করছে। পরের দিন এমপি সাহেব ডাক্তার নিছে, কি তারে তুই দি জামাতে যোগ দিয়া লাইছস? কয় কি? কয় খাওয়াই সুদ্দি জামাত না তার রে, দরে অস্থির। আব্দুর রব স্যার চিনতেন না, উপজেলা চেয়ারম্যান অজিত গোয়ের স্যার আওয়ামী লীগ করলো, বাহার মিয়ার মতো আওয়ামী লীগ না, একটু ভালো আওয়ামী লীগ ছিল, প্রশংসা করতে না। আমি কিন্তু আজ ছাত্রলীগ করতাম, আমার নেতা ছিল শফিকুল ইসলাম শিকদার, মারা গেছে কিছুদিন আগে। কালা মজুমদার জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, আমি স্কুলে পড়ি মিছিল করছি। মুজিবুল হক আমরা বাড়িতে অনেকবার দাওয়াত খাইছে, রেলমন্ত্রী ছিল সাবেক। তো এখন আপনার আব্দুর রব স্যার আমরা যাই ধরছি, স্যার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আপনি একটু অতিথি আসেন না? যাবো মামুন, তোমরা শিক্ষক, আমিও কলেজের শিক্ষক। পরের দিন রূপসী বাংলা ছবি আসছে, প্রধান অতিথি আব্দুর রফ, উপজেলা চেয়ারম্যান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, বাসাব ডাইকা নিছে। কিন্তু আপনার চেয়ারম্যান বানাইলাম আমি, আপনি আমার দলের লোক না, আফজল খানের লোক, আপনি ইবনে তাইমিয়া পুরো পুরস্কার বিতরণী গেছেন। আচ্ছা বাহার তো বাস্তা কুরুল আর যাইতাম না।